আওয়ামী লীগ দেশের জন্য বিপজ্জনক উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। জাতীয় প্রেসক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জিয়ার নাম মুছে ফেলার চক্রান্ত চলছে। আওয়ামী লীগের রসায়ন দুর্নীতিকে প্রশ্রয় দেয়া আর বিরোধী মতকে সহ্য না করা। বিএনপি মহাসচিব বলেন, বাজেটে মূল্যস্ফীতি কমানোর কোনো কথা নেই। প্রতিটি মানুষের উপর ১,৫৫,০০০ টাকার বেশি ঋণ, তারপরও আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কের কথা বলে, অথচ তারা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে, এটার এই চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। তারা সমস্ত সুন্দর অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। মিথ্যা কথা বলার তো তাদের কোনো চুরি নেই, বিকৃত কথা বলার কোনো চুরি নেই। আজকে দেখুন, গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে সমূলে ধ্বংস করেছে আজকের আওয়ামী লীগের, কিন্তু ওই আওয়ামী লীগও করেছিল। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরমত সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি ওদের চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে, তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবে না, এই দলও থাকবে, দেশও থাকবে না।